বনে স্বামীর যে প্রাণদান চাই মা ফিরায়ে। আর শক্তি রূপে তুমি রয়েছ গো মা, ফিরায়ে দাও মোর পতির প্রাণদান। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাশিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাশিনী। মা গো মা, মা গো মা, মা গো মা, আমারে মা। দাঁড়াও রমণী, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি কোনো নটনী নও, তুমি স্বর্গের প্রধান উষা। শুধু তাই নয় মা, মত্তভুবনে যিনি হয় তোমার পূজারী শিরোমণি, তার কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা অবাগিনী। তুমি চাঁদ সৌদাগরের কনিষ্ঠা পুত্রবধূ মা, মহেশ্বর। বলো। বা 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 মহেশ্বর বা। কচুর বনে থাকে বেটি চ্যাং ব্যাং খায়, মর্ত ধামে গিয়ে নরনারী খায়। এই তোমার মেয়ে, এই তোমার সাজে মহেশ্বর। তার পূর্বে হে, আমি তোমার বিচারে করব। কিসের? না বুঝে না শুনে কেন তুমি সমস্ত দেবদেবীর সামনে আমাকে অপমানিত করলে? মহেশ্বর, চম্পকী নগরে ঘর পুত্র সম চাষ সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর সম্পর্কে না দেব হয় মোর, তার সঙ্গে রঙ্গ করি হিংসা। ও মহেশ্বর, কোনো রমণী চাই না, তার প্রতিদেবতা কোনো রমণীকে নিয়ে সেই নৃত্যগীত করে। তাই আমি ঋষিবর নারদের কথা শুনে না থাকতে পেরে আমি এসেছিলাম ছুটে তোমার কৈলাসী করে। তুমি ভুলে যাচ্ছ কেন মহেশ্বর? পূর্বের কথা তুমি একবার ভেবে দেখো। একদিন তুমি আমার থাকা সত্ত্বেও তুমি নিয়ে এসেছিলে গঙ্গাকে, আমার থাকা সত্ত্বেও তুমি নিয়ে এসেছিলে ওই কালীকে। তাই তো সেই সূত্রে আমি ভেবেছিলাম তুমি আবার কোনো রমণী নিয়ে এসেছো তোমার এই কৈলাস মাঝারে। তাই আমি তোমায় দর্শন করতে শান্ত হও, শান্ত হও। যা করার আমি করব, শুধু তুমি নয়ন মেলে দেখিবে। কোথায় নারদ? হ্যাঁ মামা। যাও ভাগ্নে, এই মুহূর্তে তোমার বাহন ঢেকি, ওই ঢেকির বীজটা হরণ করে ছুটতে ছুটতে যাবে তুমি কোথায় মামা? সিধুয়া ধামে। ইহার কারণ? সেই সিধুয়া ধামে রয়েছে আমার মানস কন্যা পদ্মাবতী। তাকে বলবে অবিলম্বে পিতা তোমায় স্মরণ করেছে কৈলাস ধামে। যথাজ্ঞা মামা। নারায়ণে নারায়ণ। আমি আমার ডিগ্রি পৃষ্ঠে বসে দিয়ে যাই আমি শিশুয়াই বন মনসা। একে কার কণ্ঠস্বর ভেসে এসে মোমো কর্ণে পড়ে? কণ্ঠস্বর শুনে পরে পরিচিত মনে হয়। কে কে? আমি দেবর্ষি নারদ। ও নারদ ঋষি দাদা, হ্যাঁ হ্যাঁ। তব চরণ শতকোটি গণি করলেন মস্তু, করলেন মস্তু। কিন্তু বলতে পারো দাদা, আজ কি বা মনে করে তুমি আমার শিশুয়াতে? আমি কেন এসেছি? হ্যাঁ, আমি বলে শোনো বলো আমারই বচন, তোমাকে যাইতে হবে কৈলাস ভুবন। তোমাকে কৈলাসে যেতে হবে বল। কৈলাস ভুবন? হ্যাঁ। আহ! কি হলো? আহ! কি হলো বলতো? দাদা গো, আমার অঙ্কে যে চাকাচাকি জ্বর, আমি যেতে পারবো না দাদা। তোমার জ্বর? পুজো খেতে গেলাম আমি ছালো মালোর ঘরে, তারপর? ভক্তি অরে সরেকা সে ঘর নিয়ে পুজিল আমারে। মাতা চণ্ডীর ইঙ্গিত চাঁদ অধিকারী, কাঁখালিতে মারে সেই হেমতালের বাড়ি। তাই তো আমার সারা অঙ্গে হয়েছে চাকাচাকি জ্বর। তোমার আবার জ্বর? চাকাচাকি জ্বর? দেখি দেখি। আহ আহ, আহ, আমি যেতে পারবো না দাদা। সত্যি মনুষ্য, তোমাদের অঙ্গে যে জ্বর হয়েছে সেই জন্যই আমি ঔষধে জানি। ওষুধ? হ্যাঁ। এমন কি ওষুধ এই দাদা? ওষুধ একবার পান করলে তোমার অঙ্গ হইতে জ্বর ছুটে যাবে, সুস্থ হবে তুমি।
তারপর যেতে পারবি তো? এমন কি ওষুধ দাদা? তাহলে কর্ণপতি শুনো, আমি তোমাকে ওষুধ বলে দিচ্ছি। শোনো শোনো, অমগ্নি যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সর্বমেগিলে পিয়া, আর কাঁকলিতে দাগ দেহ লোহা পুরাইয়া, তার উপরে দাও নুন লেবুর জড়ি, খন্ডিবে কাঙ্গুলে বিষ হ্যাম তালের বাড়ি। দুধে ঔষধে জানে, কাঁচা দুগ্ধ কাঁচা পানি, যদি খাও প্রভাত সময়। মায়াবতী নিদ্রা দাও জল হেনা হাতে পাও, কোন আসবে মারো ছলে। আমি বলি ভগ্নি জয় বিশ্ব করি, এই তোমার সময় বুঝিতে না পারি। ভিন্ন দেশে নর্তে গিয়ে আসে নৃত্য করে, না গেলে কাতরবাণী বলিবে তোমারে। কাতর হ ভগ্নি সঙ্গীত হইতা, বাপজার পশুপতি অবিলম্বে দাতা। একজন দাস তার কুবেরও ভান্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী। হেন জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে, নর্তে গিয়ে আসিছে অসীম শ্বাসে। তব স্থানে পাবে ধন মনোবাঞ্ছিত, সেই কারণে নর্তকে জুড়েছে নৃত্য গীত। দান হতে সংসারেতে আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পায়। কি আমি বলি শুনো নারদা, আমারই বচন। হ্যাঁ। যতই কথা বলো তুমি আমারই কাছে এখন, আমি সেই কথাতে যেতে পারবো না। তুমি যতই রসিকতা করো না কেন, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, পারবো না, পারবো না। তাই যদি হয় তুমি বিশ্রাম করো, আমি ফিরে যাই মামার নিকটে। মামা ভগ্নে! মামা কোথায়? আরে কৈলাসে না থেকে মনসা আপনি চলুন তো, কোথায়? সিজুয়া চলুন। কারণ মনসার জ্বর হয়েছে। জ্বর হয়েছে? চাকা চাকি জ্বর মামা, হ্যাঁ? চাকা চাকি জ্বর। নারায়ণে নারায়ণ। ভাগ্নে হ্যাঁ, এমনিতে আসবে না, তাহলে তাই আমার পুত্রদ্বয় গজানন সদানন্দকে নিয়ে যাও। স্বেচ্ছায় যদি আসতে না চায়, হাতে পায়ে শৃঙ্খলিত করে স্যাংদোলা করে নিয়ে আসবে আমার কৈলাসধামে। বেশ তাই হবে মামা। গজানন, ওই গজানন, কার্তিক এসো ভাই। শুনো শুনো কার্তিক, চল আমরা সিজুয়া যাই, কেমন? হ্যাঁ রে, তোর কুলার মতো কান, লম্বা নাক, এই বনো ভুড়ি। আমি তো আমার ঢেকির বসতে যাবো, তুই মুসুর বাড়ি যেতে পারবি তো? পারবি না? আচ্ছা পারবে পারবে, হ্যাঁ হ্যাঁ। কার্তিক ভাই, তাহলে তোমার ময়ূর পৃষ্ঠে বসো, আর চলো আমরা। এসো। এ কি দাদা, তবু যেন প্রণিপাত গ্রহণ করো। আশীর্বাদ করি তোমার মনের আশা পূর্ণ হোক। তবে তোমাকে আমার সঙ্গে এই মুহূর্তে যেতে হবে। কিন্তু আমি তো যেতে পারবো না দাদা। শোনো মনসা, পিতার আদেশ, তোমায় যেতে হবে। না। তুমি যদি না যাও, তোমাকে আজ আমরা শৃঙ্খলিত করে নিয়ে যেতে বাধ্য না না, হব। এ কি বলছো দাদা, আমি যেতে পারবো না। গজানন, ধরকে ভালো করে আমরা অষ্টপৃষ্ঠে বেঁধে নিয়ে যাবো ওকে পিতার দেব সভা মাঝা। বাঁধো। না না না, না, আমার হস্তবন্ধন করবে না, আমার হস্তবন্ধন করবে না দাদা। না, বিধু না দাদা। থাক, বয়ে গেল না, খাইতে হবে না। বিধু নাই এসো বলছি। বন্ধু নিরুজন দাদা, সহিতে না পারি না। আমার কোনো বেঁধে না দাদা। চলো বলছি, চলো।
বিধু না দাদা বিধু না আমার বন্ধুরের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধুরের জ্বালা দাদা সহিতে না পারি চলো বলছি এসো। এসো। গজনন ছাড়বে না তাহলে বারো মাসে 13 পূজা সর্বদিন তা তো পাই আমি শিব মন্দাবতী ছাড়ো করে কি বলছিস তুই? এ কি বলছিস মোহন? 12 মাসে 13 পূজা সর্বদিন আমি শিব মন্দাবতী ছাড়ো খারে যা দাদা গোয়া মনসা দাদা গোয়া দাদা গোয়া চলে আয় মনসা, আয় চলে আয় মনসা। তোমার কি মনে করে দুঃখ ও কষ্ট লাগে না? আজ তুমি পারলে দাদা তুমি এইভাবে হস্ত বন্ধ করে টানতে টানতে নিয়ে যেতে হস্ত ধরে পায়ে করে মিনতি আমার খুলে দেহ গো দাদা বলে যে তোমার হস্ত ধরি পায়ে করে মিনতি আমার খুলে দেহ গো দাদা বলেছি তোমার বেদনা দাদা বেদনায় আমার বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধনের জ্বালা পিতা সহিতে না পারি বন্ধনের জ্বালা পিতা সহিতে না পারি মামা নিয়ে এসছি পিতা গো তাবচরণের শতকোটি প্রণাম হয় পিতা প্রণাম হয় মাতার চরণে দেবশ্রী এই মুহূর্তে বন্ধন থেকে তাকে মুক্তি করে দাও। কার্তিক ভাই বন্ধন খুলে দাও। গজানন বসো ভাই। প্রণাম হয় একাকি 33 কোটি দীপগণ চরণে শুনে ভদ্রপতি পিতা গো আমার বচন নারদ মুনিকে ডাকিতে পাঠাইলাম 1-2 করে তৃতীয়বার শূন্য হস্তে ফিরে এলো দেবসভার ভিতর ইহা দেখে কাঁদে মোর অন্তর কার্তিক গণেশকে পাঠাইলাম আনিতে হস্তবাণী আনে দেবসভার ভিতরে নর্তকী আসিয়াছে করিয়া পরম সাহসে তার আশা না পুরালি পাপ পরশে দান অর্থে সঞ্চিত অর্থে পুণ্য সদা পাপের লাগে কেন মধুমাছি প্রায় দান করলে পুণ্য হয় লোকে যশ ঘষে অকথ্যা পাপিষ্ট যারা কে বা প্রশংসে
কর্ণদাতা বলিদাতা দাতা জীবদেবহন হরিশ্চন্দ্র মহারাজা অধ্যাপিত ঘোষণ দান করলে পুণ্য হয় মা। শোন মা শোন, দেখ তো ওই মর্তবাসিনীকে তুই চিনতে পারিস কিনা? মর্তবাসিনী? হ্যাঁ রে মা। কোন সেই মর্তবাসিনী যার কারণে হস্ত বন্ধন করে টানতে টানতে আনা হয়েছি? তব চরণের শত কোটি প্রণাম দেবী। পিতা গো, বল মা বল। কে মর্তবাসিনী? মর্তবাসিনী এই কৈলাসপুরীতে? আমি তো চিনি না পিতা। কি বলছো মা গো? এ কি তুমি বলছো? তোমার কৃপাতে এতদিন এই পৃথিবীতে এসেছিলাম, আমার কৃপাতে? সর্বদাই তোমার চরণের পুষ্প নিবেদন করেছিলাম। শুধু তাই নয়, তুমি সর্বদাই কলার ভেলায় কান্ডারি রূপে বসে 6 মাস 6 দিনে তুমি আনলে আমায় সর্বোপরি। এখন বলছো তুমি আমায় চেনো না? আমি তো তোমার সেবিকা বেহুলা মা গো। বেহুলা? হ্যাঁ। তুমি ভুল করছো। তুমি সে মর্তধামে আমার কোনো বেহুলা নামে কোনো সেবিকা নয় তো। এ কি বললে মা? আমায় তুমি চিনতে পারলে না? আমি কেমন করে তোমাকে চিনতে পারবো? শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, 2 হাতে মিনতি করি ধরি তোমার পা। এই থাক! শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, 2 হাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না মাগো, তুমি নিও না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, হাতে মিনতি করি ধরি তোমার পা। আমি চাঁদ বেনের কুলবধূ সাহিবের রুচি, তোমার সেবিকা মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। আমার সেবিকা? তুমি নারী হয়ে মুছে দিলে শীতের সুদিও, দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর, মাগো এতই নিষ্ঠুর। লোহ বাসর ঘরে কোন পাপে স্বামী মরে? আমার পাপে মনসা। আর ডংসি নকাল নাগে, ডংসি নকাল নাগে, একই ছলনা মাগো একই ছলনা। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, 2 হাতে মিনতি করি ধরি তোমার পা। এই মনসা! দেবী, বাহ, এটা তুমি প্রমাণ করে দিয়েছ।
এতদিনে কেন আমার শ্বশুর ঠাকুর তোমার রাঙাচরণে পুষ্প নিবেদন করেনি? শিবের কন্যা তুমি, নামে পদ্মাবতী, শত দোষ করিলে মাগো, তুমি বড় সতী। বড় ঘরে দোষ হলে দোষ নাহি হয়, আর মাস পক্ষ গত হলে নৌকায় নিশ্চয়। শিবের কন্যা হয়ে তুমি হেন কর্ম করো, না হইলে তুমি আমার কি করিতে পারো? ধিক 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 বলি, ধিক শত তোর, ভালো নারী হলে স্বামী ত্যাগ তব ঘর। এখনো বলি পদ্মাবতী স্বামী দাও ফিরাইয়ে, না হইলে উচিত বিচার হবে দেবসভা মাঝারে। কি আশ্চর্য ললিয়া পিতা, মানব দেবতার খেলা। শোনো শোনো দেবগণ, আমারই বচন সবার অগ্রে করে মোর নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি, ইন্দ্র জমকু বরুণ জ্যোতিতি। এবারে যত কয় একটাও সত্য নয়। কে যেন শিখিয়া দিয়েছে মিথ্যা কথা কয়। মিথ্যি কথা বলি বিপুলা? বালা মরিল মামি হরার পাবে, মিথ্যা কথা বলে কাছে মন নামকে। নগরীর বেশ্যা জাতে আর দুষ্টবাদী, সবা হতে দূরি করব নাক কান কাটি, নাক কান চুরি কাটি পাঠাইব দেশে। মারতের মানো তোমায় দেখা যাবো হাসে। না বলিস ঠিক কোনো কথা, কে বলাতে পারে বেহুলার মাথা? বেহুলা না বলে বন্ধ তুই যে বলাস, নিজেকে রসিকা হে সবাকে হাসাস। ওরে ঠেমনা ভাতারি, বারে বারে বলো মতো আমায় মন্দ, আমি কিছু বলিলে লাগিবে দ্বন্দ্ব। ও শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী, শতদোষ করিয়াছ তুমি বড় সতী। জনক ভাঙ্গর কন্যা, তার বাপ ভাঙ্গর, তার কন্যাও ভাঙ্গর। মুখ দেশে মনিবার হইল অন্তর, বেড়া সংসার থেকে লাজ নাই কানি, মায়া কান্দন কালিস তোর চোখে পড়ে পানি। ওরে ঢেমনা ভাতারি, বারবার বলো মতো ঢামনা ভাতারি, তবু তোমারই মতো নয় আমি আসুরা ভাতারি। ও আশীর্বাদ করেছিলাম নিজ বাহু, তবে তো খুঁজে পেয়েছি ওই জগৎ সংসারে তোর মতন থাকিল ওই বাপেরই অঞ্চল ধরে। বাপের অঞ্চলেতে থাকিতে নাই কোনো লাজ, তবু কি তোমারই মতো করে আমি শত মন্দ কাজ। মনসা, এই 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 চৈত্র বৈশাখে বেটি বাদরি দুই ঘর, চৈত্র বৈশাখে বেটি দুই বাদরি ঘর, সেই ঘরে পেশাব করলো কেন আমার ভক্ত চন্দ্রধর? হিমালয়ের কন্যা তুমি নাগ পার্বতী, শত দোষ করিলে কি তুমি বড় সতে? জনক ভাঙ্গর কন্যা, তার বাপ ভাঙ্গর, চক্ষু কানা করিলাম তবু নাই অন্তর। ওরে বিশ্বের বিষাক্ত নাগিনী, নরকের কি সমান তুচ্ছ এক সর্প, তুমি আমাকে বলতে চাও তুমি সতীত্ব দর্প? একদিন গেলে মাগো পাহাড়ের গুয়ায়, উলঙ্গ অবস্থায় স্নান করিলে অসুরগণ দেখি, লজ্জা তবু না। মনসা, নিজের সতীত্ব দেখ। আজ তুই আমায় বলিস, তুই জানিস না আজ আমি তোর সতীত্ব তুলে ধরলেই সকল দেবতাগণ হাহাকার করে হাসবে। এমন কি তুমি কোনো কথা বলবি? তোকে ওই শিরজুয়ালোকে তবে শুনতে চাস তুই কি? শোন তবে। ওরে পদ্মা কেমন সতী, ওরে তার বা হলো কি বা গতি, হাসলি হোসেলি করলো কলঙ্কি, আরে হাসলি হোসেলি করলো কলঙ্কি। মাতা বা কেমন সতী, তারও আবার কি বাগতি, রাবণে করিল কলঙ্কিনী, হরে রাবণে করিল কলঙ্কিনী। আরে মনসা বা কেমন সতী, তার বা হলো কি বা গতি, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী, আরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী। তুমি আবার
করিল কলঙ্কিনী, হরে কৃষ্ণতে করিল কলঙ্কিনী। মনসা ওরে মনসা বা কেমন সতী, তার বা হলো কি বাগবতী, চার সদাগর করলো কলঙ্কিনী, আরে চার সদাগর করলো কলঙ্কিনী। এই! তুমি আবার কেমন সতী, তোমার আবার কি বাগতি, কালো দেবে করলো কলঙ্কিনী, আরে অসুরে করিল কলঙ্কিনী। তার বা হলো কি বাগবতী, পিতাতে যে করলো কলঙ্কি, আরে বাপেতে করলো কলঙ্কি। লজ্জা নেই, লজ্জা নেই নরকের কি সমান তুচ্ছ এক সর্ববেদিনী মনসা। নিজের পিতার রূপে মোহিত হয়েছিলিস, আর পিতা তোর রূপে মোহিত হয়েছিল, তাই পত্নী রূপে তুই আসতে চেয়েছিলিস কৈলাস করে। লজ্জা নেই। সেই কুলের কথা তুলে ধরেছ তুমি এই দেব সভাতে, আমি যদি তোমার কুলের কথা তুলে ধরি মুখ লুকাবার জায়গা পাবে না। কিবার বলতে চাইবি ওরে কুচক্রি কানি বেদিনী মনসা, কি আর বলবি তুই? আরে কে বা শ্বশুর কে বা ভাসুর, তুমি নাহি কাউকে চিনো, তুমি আবার কেমন সতী গো, আরে তুমি আছো কেমন সতী তুমি। তুমি আছো কেমন সতী, তোমার আবার কি বাগতি, কার্তিকে করিল কলঙ্কিনী, আরে কার্তিকে করিল কলঙ্কিনী। যে নিজের পুত্রকে চিনে না তাকে পুত্র নিস্তার নেই, আজ তোর নিস্তার নেই। ওরে পাপিষ্টা সর্প, আজ তুমি আমার পুত্র দিয়ে তুমি আমায় কুমন্দ বলেছ, এবার তোমায় ছাড়বো না। আজ ত্রিশূলের আঘাতে তোর এক চক্ষু আমি কড়া করেছিলাম, প্রয়োজনে যদি হয় আমার দুই চক্ষু আমি অন্ধ করবো তোরে। এবার তুই প্রস্তুত হো, মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব যমপুরী, কি করিবে তোরে পাগলা হে সর। জানিয়াছে তোরে ত্রিপুরারি, লাজো নেই রে বেদিনী ও নারী। পিতা পিতা সরে যাও, সরে যাও তুমি। চন্ডিকা শান্ত হও, শান্ত হও চন্ডিকা, না তুমি শান্ত হও চন্ডিকা, তুমি শান্ত হও। শোনো শোনো শোনো, বলি মায়ের ঝিয়ে করিলে দ্বন্দ্ব, দেব সবাই সকলে কহিবে মন্দ। বিচারকের আসনে বসিয়াছি আমি, যা বিচার করিব নিজ নয়নে দেখিবে তুমি। বেশ তাই হবে। মর্তবাসিনী হ্যাঁ প্রভু। সেই দেখো পূর্ণ দেবসভা, এই দেবসভায় যাহা বলিবে সত্য বলিবে, বই মিথ্যের আশ্রয় নেবে না। তাই হবে প্রভু। পদ্মার নাগে তোমার স্বামীকে কি সত্যি দংশন করেছে? তার সাক্ষী প্রমাণ আমার কাছে রয়েছে প্রভু। সাক্ষী প্রমাণ? হ্যাঁ, কোথায় তোমার সাক্ষী প্রমাণ? সর্বসমক্ষে সাক্ষী দেবে আমার ধর্মরাজ। বেশ, হে ভোলা মহেশ্বর, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
একদিন দেবরাজ ইন্দ্রের দেবসভায় হয়েছিল নৃত্যকে। নৃত্যগীতির তালভঙ্গ করেছিল উষা অনিরুদ্ধ। দেবরাজ ইন্দ্র তাদের দিয়েছিল অভিশাপ, 12 বৎসরের জন্য মর্তধামে মানবের ঘরে লইবে তারা জনম। তাই তো উষা অনিরুদ্ধকে সঙ্গে করি নিয়ে যাই পদ্মাবতী সিজুয়ার তীরে। সেখানে তারা করে প্রাণ ত্যাগ, প্রাণবায়ু নিয়ে যায় দেবী পদ্মাবতী। তাই তো সেখানে গিয়ে আমি হই উপস্থিত, তার সাথে বাঁধে আমার তুমুল রণ। কেননা সমস্ত নৃত্য দেবতার আমি, সমস্ত জীবের মৃত্যু থাকি আমারই কাছে। তাই তো সেদিন মনে পড়ে ভোলানাথ, সেই দিনই তো আপনিই তো আমাদের মাঝে করেছিলেন মীমাংসা। এইটুকু জানি আমি, এছাড়া অন্য কিছু নাই জানি। কিন্তু পদ্মার নাগে দংশন করেছে তা তুমি দেখেছো? না। তাহলে তো বিশ্বাস না, করা ভোলানাথ। যায় না যে পদ্মার নাগে দংশন করেছে। মর্তবাসিনী, আর কোনো সাক্ষী প্রমাণ আছে? সাক্ষী হলো স্বয়ং আমার দেবরাজ ইন্দ্র। হে দেবেন্দ্রনাথ, মহেশ্বর, এই পূর্ণ দেব সভায় যা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যের আশ্রয় নেবে না। এই বাদ সম্বন্ধে তুমি যা জানো বিস্তারিত প্রকাশ করো। তাই হবে মহেশ্বর, সত্য সভায় সত্য কথা প্রকাশিব আমি, মিথ্যের আশ্রয় নইব না। একদিনে পদ্মাবতী হংসরত করে গতি বড় সন্নিকটে এলা, ছল করিয়া উষা অনুরোধ ধরে হরিণ করে নিয়ে গেল 12 বৎসরের তরে মর্ত ভুবনে। এইটুকু জানি অগ জগৎ স্বামী, বাকি শূন্য অন্য দেবের নিকটে। হে মর্তবাসিনী, হ্যাঁ প্রভু। এই সাক্ষীর উপর বিশ্বাস করে বলা যায় না যে পদ্মার নাগে তোমার স্বামীকে দংশন করেছে। সাক্ষী রয়েছে স্বয়ং আমার ব্রহ্মদেব। হে ব্রহ্মদেব, সাধু সাধু সাধু। এই বাদ বিসম্বাদ সম্বন্ধে তুমি যাহা জানো প্রকাশ করে বলো। 33 কোটি দেবদেবীর সম্মুখে আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমি প্রজাপতি ঋষি, একমাত্র বেহুলা লক্ষিন্দরে যেই সময় বিবাহ হয় এমন একটি লগ্নের মধ্যে বিবাহ ধরেছিলেন। সেই লগ্নের মধ্যে আমি ব্রাহ্মণ হয়ে বিবাহ দিতে গিয়েছিলাম, কিন্তু আমি সেই সময় লগ্নভ্রষ্টা করেছিলেন একমাত্র পদ্মাবতী। তাই আমি লগ্নের মধ্যে বিবাহ দিতে পারিনি, পরে আমি বিবাহ দিয়েছি, এই পর্যন্তই আমি জানি। ও, কিন্তু পদ্মার নাগে দংশন করেছে তা তুমি নিজে নয় না দেখেছো? এই তো আমার জানা ছিল না মহাদেব। তাহলে তো বিশ্বাস করা যায় না যে পদ্মার নাগেই দংশন করেছে। হে মর্তবাসিনী, পর পর সাক্ষী তোমার ব্যর্থ হয়ে যাচ্ছে। এখনো বলছি যা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যের আশ্রয় নেবে না। সূর্যদেব হচ্ছেন আমার সূর্যদেব, বলুন মহেশ্বর। এই দেবসভায় এই বাদ বিসম্বাদ সম্বন্ধে তুমি যা জানবে প্রকাশ করে বলো। বেশ মহেশ্বর, এই সব আমাদের যা বলিব আমি সত্য বলিব। যেদিন এই কন্যার স্বামী মৃত্যুবরণ করে সেই নিশি চতুর্থ প্রহরে সমাপ্ত হয়, কিন্তু সেই নিশি হয়েছিল অষ্টম প্রহরে সমাপ্তকালে আমি ওই সকলের মঙ্গল হেতু উদয় হয়েছিলাম পূব আকাশে, এইটুকুই জানি। মর্তবাসনে এতেও প্রমাণ হয় না তোমার স্বামীকে পদ্মার নাগে দংশন করেছে। তবে আর একটি সাক্ষী রয়েছে প্রভু। কে? বাসরে করে যখন আমার স্বামীকে সর্পে দংশন করেছিল, সেই সর্পের 4 আঙ্গুল পুচ্ছ আমি কেটে রেখেছিলাম অঞ্চলে বেঁধে। পদ্মা, পিতা গো, এটি কার নাগের পুচ্ছ? পিতা, এটা আমার নাগের নেচ নয় পিতা, আমি চিনতে পারি না এ কিসের নেচ। হে মহেশ্বর, আমি বলতে চাই পদ্মাবতী যখন সকলে মিথ্যে বাতি বলে আমায় সকলে দেবগণকে, আমি বলতে চাই এই মুহূর্তে তার নাগগণকে শয়নাপন্ন করা হোক। ঠিক বলেছ দেবগুরু বৃহস্পতি। এই মুহূর্তে তোর যতগুলো নাগ রয়েছে সমস্ত নাগকে তুই স্মরণ কর, আর সেই নাগের বাজারে তোমাকে প্রমাণ করে দিতে হবে কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে। যদি প্রমাণিত না হয়, অপমানিত করে
বিদায় করবে দেব সবার মাঝ থেকে। তবে বেশ পিতা, আজ যখন আমার একাকে সকল নাগণকে স্মরণ করতে হবে, বেশ আমার একাকে সকল নাগণকে আমি স্মরণ করব।